ইরান ইসরায়েলের চলমান সংঘাত সহসা থামছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দুই দেশ সর্বাত্মক যুদ্ধে জড়ালে পরিণতি হবে ভয়াবহ। এর জন্য মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বকেই ভুগতে হবে। তাদের পূর্বাভাস, জ্বালানি তেল এবং এলএনজি সরবরাহ বিঘ্নিত হলে তার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে গুরুতর হবে। পরিস্থিতি মোকাবেলায় এখনই সরকারকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং বিকল্প বাজার খোঁজার তাগিদ বিশ্লেষকদের। ইরান ইসরায়েল যুদ্ধ চলছেই। নবম দিনেও কমপক্ষে 10টি মিসাইল ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। জবাবে তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াচ্ছে কিনা সেটি এখন মূল প্রশ্ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের যে সময় নিয়েছেন তা মূলত প্রস্তুতি আর ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিতের জন্য বলে ধারণা বিশ্লেষকদের। তাই শঙ্কা, এখনই যুদ্ধ থামছে না, বরং মাত্রা বাড়তে পারে আরও। পর্যবেক্ষণ করা, ইসরায়েলকে প্রস্তুত করা এবং আমেরিকার যে সমস্ত বেসগুলো আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায়, সেখানে অস্ত্র এবং তাদের মিলিটারি ডিপ্লয়মেন্ট যেন একেবারে সর্বাত্মকভাবে করতে পারে, সেটার একটা প্রস্তুতি এই 2 weeks উইন্ডোতে নিয়েছে। যুদ্ধটা সর্বাত্মকের দিকে যাবে। দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ইরাক এবং লিবিয়ার মতো পরিণতি ইরানের হতে পারে, অথবা 1967 সালে যেমন আমেরিকা ভিয়েতনাম থেকে পরাজয় বরণ করে চলে গেছিলো, ঠিক এখানে এরকম একটা পরাজয় অথবা তাদের এক ধরনের সেটব্যাক ঘটবে আমেরিকার। যদি কোনোভাবেই ইউএসএ এটা সরাসরি ইনভলভ হয়ে যায়, ইরান কিন্তু বায়োলজিক্যাল অস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছে, তারা বায়োলজিক্যাল অস্ত্র ব্যবহার করবে। দ্বিতীয়ত হলো হরমুজ প্রণালীকে বন্ধ করে দেবে। তৃতীয়ত হলো যতগুলি মার্কিন ঘাঁটি আছে, প্রায় 12টা মার্কিন ঘাঁটি আছে, এই সবগুলি ঘাঁটি কিন্তু আক্রমণ করবে। তো এখানে অনেক মাত্রা জড়িত আছে। এই জন্য আমি মনে করি এটা খুব সহজে হয়তোবা থামবে না। সর্বাত্মক যুদ্ধ শুরু হলে বাধ্য হয়েই হরমুজ প্রণালী বন্ধ করতে পারে ইরান। এখান দিয়েই বিশ্বের 20% বেশি জ্বালানি তেল পরিবহন করা হয়। কাতারের শত শত বিলিয়ন ডলার ব্যবসারও কেন্দ্র এটি। সেক্ষেত্রে বিশ্বজুড়ে ব্যাহত হবে তেল সরবরাহ। এমনটা হলে বাণিজ্য যুদ্ধের শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। এমন পরিস্থিতি সামাল দিতে কতটা প্রস্তুত বাংলাদেশ? আমি এখন পর্যন্ত সরকারের এমন কোনো উদ্যোগ দেখিনি যে এই যুদ্ধের এফেক্টে আমাদের কি করা উচিত, কি কন্টিনজেন্সি প্ল্যান থাকা উচিত। তেলের দাম বাড়লে আমরা কিভাবে এটা হ্যান্ডেল করব, সোনার দাম বাড়বে, ইনফ্লেশন হবে। তা আমি মনে করি এখন থেকেই সরকারের আলোচনা শুরু করা উচিত। ইউ মাস্ট হ্যাভ এ কন্টিনজেন্সি প্ল্যান। যুদ্ধ যদি 2 সপ্তাহের মধ্যে থেমেও যায়, তারপরেও কিন্তু তেলের দাম কিছুটা বাড়বে, এবং যদি যুদ্ধ আরও যদি প্রলম্বিত হয় তাহলে তো একটা সিরিয়াস ইম্প্যাক্ট হবে। দাম যতই জ্বালানির বাড়ুক না কেন, আপনাকে ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে আগে যদি এখন প্রত্যেক লিটারে যদি আপনার 5-7 টাকা বাড়তো, ওই টাকাটা আপনার সেপারেটলি অ্যারেঞ্জমেন্ট করে রাখতে আপাতত তাই। তো ভবিষ্যতে শিক্ষা নিয়ে আমাদের রিফাইনারি বা আমাদের মজুদ এরিয়াটা অনেক বাড়ানো উচিত। যুদ্ধ থামাতে জাতিসংঘকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেও শুক্রবার নিরাপত্তা পরিষদের পরিস্থিতি জানান দেয়, খুব বেশি কিছু করার নেই বহুজাতিক এই সংস্থারও। রাশিয়া, চীন, পাকিস্তান ইরানের পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর একটা বড় অংশ ইসরায়েলের পক্ষে অনড় এখনো। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।